এই শোনো, আজকে অফিসে এমন একটা ঘটনা, নামাজে দাঁড়ায় গেছে। ঠিক আছে, কোথায় তুমি বসলা? তুমি মাত্র নামাজ পড়া দেখলাম তোমার। না, পানি নাও তো, পানি খাও তো। পানি দাও, পানি বেশি লাগছে। মাত্র না তোমাকে নামাজ পড়া দেখে আসলাম। আর বলো না, ফরজ নামাজ পড়া হয়ে গেছে, নফল নামাজটা বাকি আছে। তো তুমি সারাদিন পর অফিস থেকে আসছো, ভাবলাম আগে তোমার কি লাগবে না লাগবে সেটা দেখি। নফল নামাজ নয় পরেই পড়বো না। তুমি নামাজ থেকে উঠে আসছো, তুমি আমাকে পানি খাওয়ানোর জন্য? এই পাগলটা কি কয় রে? শোনো, নফল নামাজ, ফরজ নামাজটা তো আমি পড়ছি, নফল নামাজ। আর নফল নামাজ তো মানুষ ফরজ নফল যাই বলো আল্লাহকে খুশি করার জন্যই তো পড়ে, তাই না? নামাজ তো আগে কি স্বামীর সেবা? নামাজ আগে, ফরজ নামাজটা তো আমি আদায় করছি, এখন নফল নামাজটা বাকি আছে। আমি শুনছি যে স্বামী যদি বাসায় থাকে, স্বামীর অনুমতি নিয়ে নফল ইবাদত করতে হয়, ঠিক আছে? তো তুমি সারাদিন পর অফিস থেকে আসলা, তোমার কি লাগবে না লাগবে সেটা না দেখে আমি যদি নফল নামাজ পড়ি তাহলে তো হলো না। তোমাকে এই কথা কে কইছে? নামাজ হলো আল্লাহর আদেশ। শোনো, অনেক মাওলানাদের কাছেও শুনছি যে স্বামীর খেদমত করলে নাকি আল্লাহ পাক খুশি হয়, স্বামী খুশি মানেই আল্লাহ পাক খুশি। তো আমি তো আল্লাহকেই খুশি করতেছি। কি যে বলো না তুমি, আশ্চর্য আশ্চর্য সবক নিয়ে আসো। স্বামীর আদেশ পালন করলেই আল্লাহ খুশি হয়ে গেল। হ্যাঁ, মাওলানারা তো তাই বলে যে স্বামী, এটা নামাজ বুঝতে হবে। হ্যাঁ নামাজ তো নফল নামাজ, নফল নামাজ বলা আছে স্বামী যদি বাসায় থাকে তাহলে স্বামীর অনুমতি নিয়ে নফল নামাজ আদায় করতে হবে। তার মানে বুঝছো, স্বামীর গুরুত্বটা আল্লাহ পাক আগে দিছে, আর নফল নামাজের থেকে, নফল ইবাদতের থেকে। হ্যাঁ, ও আচ্ছা। আর নফল ইবাদত তো চাইলে আমি একটু পরেও করতে পারবো, তোমার সেবাটা করে তারপরেও করতে পারবো। আমি তো ফরজ নামাজটা আদায় করছি। তাহলে এখন যদি এরকম হয় যে ধরো নফল ইবাদত করতে করতে কেউ স্বামীকে অবহেলা করলো, তাহলে কি ওটা খারাপ হবে? সেই নফল ইবাদতের কোনো মূল্যই থাকবে না, বুঝছো? কারণ আমি, আমার একজন পরিচিত রিলেটিভ আছে, মহিলা মানুষ, উনি ওনার হাজবেন্ডের দিকে কোনো খেয়ালই নাই। সে বাইচে আছে না মরে গেছে, মানে তার কোনো ধরনের কোনো খেয়াল নাই। সে সারাদিন মানে নামাজ কালাম পড়তেছে ভালো কথা, নফল ইবাদত নিয়ে সে সারাদিন পড়ে আছে। স্বামী খাইলো কি স্বামীর সেবা করাও কিন্তু একটা ইবাদতের মধ্যেই পড়ে, কারণ আল্লাহ পাক বলছে যে তোমরা তোমাদের স্বামীর কথা মেনে চলো, স্বামীকে খুশি করে চলো। তার মানে কি, এটাও তো আল্লাহ পাক বলছে। তাহলে তো স্বামীকে খুশি করে চলতে হবে, তাই না? স্বামীকে অবহেলা করে শুধুমাত্র ইবাদত নিয়ে থাকলে হবে না, সবকিছু নিয়েই জীবন। ইবাদতও করতে হবে, স্বামীকেও খুশি রাখতে হবে। আর একটা মাওলানার ওয়াজে শুনছি যে যতই তুমি নামাজ রোজা যাই কিছু করো না কেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অখুশি থাকে তাহলে সেই স্ত্রী নাকি কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তুমি চিন্তা করো কত বড় কথা। তুমি গোসল করবা না? হ্যাঁ গোসল করবো তো, ভাবলাম যে তোমার নামাজ পড়া শেষ হলে তারপরে পানি টানি উঠাই দিলে গোসল করবো। তাহলে তুমি গোসল করে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দেই টেবিলে। খাবার দিবা এখনই? আচ্ছা দাও, খিদাও লাগছে, গোসল করে আসি তাহলে।